আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশে কঠোর হলো বিসিবি। অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ১৪ গ্রামবাসীর তুমুল সংঘর্ষে আহত ৫০। সর্বশেষ জানাবো নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুলকে ডিম ও মাটির ব্যাংক উপহার দুই ভোটারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশে কঠোর হলো বিসিবি। দর্শকদের মাঝে খেলার তথ্য তুলে ধরতে বড় ভূমিকা পালন করেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রিকেটের খবরের আশায় সাংবাদিকদের বেশিরভাগ সময় কাটে মিরপুর স্টেডিয়ামে। তবে এবার নিরাপত্তার শঙ্কায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকারীদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বিসিবি। শনিবার ৩১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি, যেখানে নিরাপত্তার শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া সীমিত করা হয়েছে গণমাধ্যম কর্মীদের মাঠে প্রবেশের সুযোগ। এখন থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমকারীদের ১ নম্বর গেট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন, কেবল এসব কভার করতে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। এখন থেকে গণমাধ্যমকারীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। স্টেডিয়াম ও বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে। অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ১৪ গ্রামবাসীর তুমুল সংঘর্ষে আহত ৫০। ফরিদপুরের ভাঙ্গা একটি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে ১৪টি গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে অন্তত ৫০ জন আহত হন। প্রায় ৩ ঘন্টা ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অবরুদ্ধ হয়ে পড়েন। শনিবার ৩১ জানুয়ারি এই দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা ধরে চলে এই সংঘর্ষের কারণে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাস স্ট্যান্ডের দুই পাশে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। তীব্র যানজটে সড়কের দুপাশে আটকে পড়ে শত শত যানবাহন। স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, বাঙ্গার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহির ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সদরুল আলম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল কবির পাশের হামিরাদি ইউনিয়নের ১০ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অনুষ্ঠানে দাওয়াত দেননি। এতে ইউনিয়ন কয়েকটি গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বে ১০ম শ্রেণীর শিক্ষার্থী তামিমকে বয়স ১৫ মেরে আহত করে কিছুটা বখাটে ছেলেরা। এই খবর তামিমের এলাকা মানিকদাহ ইউনিয়নের ৪ গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত মানুষ সড়কে নেমে আসে। পাল্টা জবাবে হামিরদি ইউনিয়নের মৌজার ১০ গ্রামের হাজার হাজার মানুষ ও সড়কের অন্য প্রান্তে অবস্থান নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ। নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুলকে ডিম ও মাটির ব্যাংক উপহার দুই ভোটারের। নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যতিক্রমী উপহার দিয়েছেন দুই ভোটার। এক নারী ভোটার তাকে ডিম উপহার দেন, আর আরেকজন দীর্ঘদিন ধরে সঞ্চিত টাকা রাখা একটি মাটির ব্যাংক তুলে দেন তার হাতে। শনিবার ৩১ জানুয়ারি বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার হেলাজান মাধবপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে। উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে ভোটারদের এই প্রতীকী উপহার প্রদান। ভোটাররা জানান, ডিম ও মাটির ব্যাংক কোনো কটাক্ষ নয়, বরং এটি প্রার্থীর প্রতি শুভেচ্ছা এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনের প্রতীক হিসেবে উপহার দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে এক নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিম ভর্তি একটি ব্যাগ মির্জা ফখরুলের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার ব্যক্তিগত মাটির ব্যাংকটি উপহার দেন। এই সময় সেখানে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়।